সবাই দেখি রান্না করতে করতে গল্প বলে। আমি যে কী গল্প বলবো তা ভেবেই পাই না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। গরম শেষে দুনিয়া শীতল হয়েছে, আল্লাহর রহমত হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই সবাই আলহামদুলিল্লাহ বলতে ভুলব না। আমি সেদিন রান্না করেছিলাম ঝোলের তরকারি, তাই মশলা কষিয়ে নিয়েছিলাম। আর এই দেখেন ফ্রোজেন মাছগুলো বের করে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। এই তো মশলা কষাতে দিয়ে আর মাছ ভাজতে দিয়ে আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি। আমি এভাবেই রান্না করি, আগেই তরকারি কেটে নিই না, প্রথমে মশলা টশলা কষাতে দিয়ে তারপর সবজি কাটতে বসি। এভাবেই মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। ডাল আমি সেদিন চচ্চড়ি রান্না করেছিলাম, তাই ডালটা আগেই প্রস্তুত করে নিচ্ছি। ডালে টমেটো, পেঁয়াজ আর মশলা দিয়ে আমি আগে ডালটা মেখে নেব, তারপরে অল্প পানি দিয়ে বসিয়ে দেব। আজকে আমি একদম শুকনা চচ্চড়ি করব। মাঝে মাঝে এভাবে খেতে ভালোই লাগে। এই তো আমার চচ্চড়ি ডাল হয়ে গিয়েছে। এতে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। সাথে আমার তরকারিও হয়ে গিয়েছে, তরকারিতেও আমি ধনেপাতা দিয়ে দেব। আমার রান্না বাড়া প্রায় শেষ। রান্না আমার শেষ, এখন আমি সব পরিষ্কার করে নেব। এই তো সব কাজ শেষ, এখন নিজের পরিচর্যার জন্য চলে এলাম। শুধু রান্না বান্না করলেই কি হবে? নিজের পরিচর্যা বলতেও তো কিছু আছে। বলুন তো, সবসময় তো শুধু রান্না রান্না করলে তো হবে না। সেদিন আমি টমেটোর সালাদ তো করেছিলাম, খাওয়ার ঠিক এক মুহূর্তে টমেটোর সালাদটা আমি করে নিয়েছিলাম। টমেটোর সালাদের মধ্যে আর সরিষার তেল দিলে টমেটোর সালাদটা খুবই মজা লাগে। এই তো হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি, কেউ আবার কিছু মনে করেন না।